গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি এখন সকাল সকালে উঠে যাই। আর কি হয় জানো তো, খুব সকালেই উঠি বা একটু দেরি করে উঠি, বাড়ির কাজ তো থাকেই, তাই না? আর সেগুলো তো কমপ্লিট করতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে ভেবে নিই যে কোন কোন কাজগুলো আমাকে আগে করতে হবে। তো সেই জন্যই আর কি সব কিছু আগে আগে করে নিচ্ছি। আর কি জানো তো, এই ঘরটাতে কেউ ঘুমায় না, সেই জন্য এই ঘরটাই আমি পাই ফাঁকা। আর তো দুটো ঘরে সবাই ঘুমায়, মানে বড় ঘরে মা ঘুমাচ্ছে, আর আমার ঘরে তো আমার মেয়ে আর আমার বর এখনও ওঠেনি। তো তারা তো ঘুমাচ্ছে, তারা এখন উঠবেও না, উঠতে উঠতে 8টা 8:30 বাজবে। তো এই ঘরটাই যেহেতু ফাঁকা থাকে, কেউ ঘুমায় না, তো এই ঘরটাই আগে পরিষ্কার করে নিই, আর ডাইনিংগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ বাসি ঘরে কোনো কাজই করা যায় না। আর ওটা বাসি জামাকাপড় পরেই আমি করে তারপরে জামাকাপড় চেঞ্জ করি। তো এখন দেখো, এবার ব্রাশ করে নিই, যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, আর জল টল ছিটিয়ে নিয়েছি, মানে বাসি কাজটা আর কি মোটামুটি কমপ্লিট, কিন্তু পুরোটা নয়, মানে সব রকম বাসি কাজ হয়ে যায়নি। তো এইটুকু হয়ে গেছে। এখন হচ্ছে আমি এক গ্লাস জল খেয়ে নেবো সকালে উঠে। এটা আমি একটু অভ্যাস করেছি, আগে না একদমই অভ্যাস থাকতো না, পারতামই না। সবাই বলতো সকালে উঠে জল খেতে, কিন্তু আমার কিছুতেই জল খেতে পারতাম না, কেন জানি না, হয়তো মানে আমিই পারি না, সবাই পারে। তো এখন আমি অনেক কষ্ট করে অভ্যাস করেছি, মানে আমার জল খেলেই না খুব কষ্ট হতো, মানে খালি পেটে। তো সেই জন্য আর কি, কিন্তু এখন আর অতটা অসুবিধে হয় না। তো যাই হোক, এখন চাটাও বসিয়ে দিলাম, কারণ সবাই উঠে তো আগে চা খাবে, আর আমার সকালে চা খাওয়ার অভ্যাস নেই। তো সেই জন্যই আর কি ওদের জন্য চাটা করে নিলাম। এবারে যেখানে যেখানে জানালা দরজা সব ছিল একটু খুলে দিলাম, যাতে আলো আসে। আর ওই যে দেখো, আমার হাতে ফুলের ঝুড়ি, আমি নিচ থেকে গেছিলাম কিন্তু ফুল তুলতে। আমাদের গাছে অনেক ফুল ফোটে, মানে পাড়া দিয়ে যারা যারা সকালে মর্নিং ওয়াক করতে বেরায় না, আমাদের গাছের সামনে দিয়ে যাই, আমাদের গাছে সব ফুল তুলে নিয়ে যায়। একটু দেরি হয়ে গেলে এই ফুলগুলো আর পাই না, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছিলাম বলে অনেকটাই ফুল পেয়েছি। তো চলো, এখন হচ্ছে ঠাকুরের কিছু কাজ করে নেওয়ার পালা। মানে ঠাকুরের যে বাসি ঘর সেগুলো পরিষ্কার করে নিলাম, আর ঠাকুরের যে থালা বাসন ছিল ওগুলো মেজে নিলাম। তো এবারে আমার কিছু বাসি জামা কাপড় কালকের ছিল, শুধু আমার নয় আমাদের সবারই। তো সেগুলোই একটু ধুয়ে নিচ্ছি, কারণ সকালে না রোদটা একটু কম আসে, আর এই রোদ্দুরে না এই কাছাকাছি ধোয়া মেলা এই কাজগুলো হয়ে যায়, কারণ এখন তো ওয়েদার অনেকটাই গরম থাকে না, কারণ কি সবসময় ছাদে আসাই যায় না, এতটাই রোদের তাপ থাকে। তো আমি চেষ্টা করি এই কাজগুলো একটু সকাল সকাল করে নিলে না রোদের তাপটা অতটাও গায়ে লাগে না। আর তারপরে তো একবার শুকিয়ে গেলে এসে তুলে নিয়ে গেলেই হয়ে যায়, কিন্তু যদি এটা আমি রোদ্দুরে করতে চাই খুবই কষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমি এটা একদম সকাল সকাল করি। আর দেখো সকালের প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে, তাই না? যারা প্রকৃতি ভালোবাসে তাদের কাছে এটা অনেক সুন্দর। জানি তেমন কিছুই না, কিন্তু তাও আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর সকালে এসে একটু ছাদে মানে হাঁটাহাঁটি করতে, আর আমার ছাদে তো অনেক গাছ আছে, সেই গাছগুলোতে ফুলগুলো যখন ফোটে, নিজে হাতে যত্ন করা গাছ, জানি না সবার কেমন লাগে, আমার বেশ 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 ভালো লাগে, কারণ এই গাছগুলোকে ছোট্ট থেকে বসিয়ে এত বড় করেছি, তারপরে সেই গাছে ফুল ফুটেছে, খুবই ভালো লাগে আমার। তো সেই জন্য ওদের কাছেও একটু আসি, বসি আর একটু ছবি তুলে নিই ওদের, যেগুলো আমার কাছে আমার ফোনে স্মৃতি হয়ে থাকে, আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি, সেই জন্যই। তো গাছগুলোকে না অনেকটা আগাছা জন্মে গেছে টবগুলোর মধ্যে, একটু ছিটে দিতে হবে, আসলে বৃষ্টি হচ্ছে তো, তো বেশি বৃষ্টি পেলে ওই ঘাসগুলো একটু বেশি বেশিই হয়ে যায়, সেই জন্য অনেক ছিটেছি, তাও হয়েছে। তো তারপরে আমার সকালের উপরের কাজগুলো কমপ্লিট হয়ে যেতে আমি নিচে চলে আসলাম। এখন বাবা এই বাজারগুলো নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো তারপরে এখন টিফিন বানানোর পালা। আর বাবা তো সকালে রোজ রুটি ছাড়া খায় না, না মাঝের মধ্যে অন্য কিছু হয়, কিন্তু একটা রেগুলার আমাদের রুটিই হয়। আর এখানে দেখো রুটিটা হয়ে গেছে, আর পুচকুর জন্য রুটিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিলাম, একটু নরম হয়ে থাকবে এই জন্যই আর কি। তো তারপরে দেখো একটু
এসেছিলাম, একটু দরকার ছিল নিচে, মানে পাম্প চালাতে এসেছিলাম। তো এসে দেখলাম এখানে বিড়ালগুলো বসে আছে। আসলে এরা আমাদের মানে বাড়ির বিড়াল বলা যায় না, আবার আমাদের নয় সেটাও বলা যায় না, কারণ এরা রোজ আমাদের খাবার খায় কিন্তু ঘরে যায় না, বাইরেই থাকে। আর দুপুরেও খাবার খায়, সকালেও খাবার খায়, আবার রাতেও খায়। আর এই পুচকিটা কিন্তু হয়েছে, মানে এটা নতুন বাচ্চা। এই যে সামনে যে বিড়ালটা দেখছি না, এটা ওর মা, আর এদিকেরটা ওর বাবা। তো যাই হোক, ওরা এখন বসে ওখানে রিল্যাক্স করুক। তো তারপরে আমরা চলে আসলাম টিফিন নিয়ে। তো আজকে টিফিনে ছিল কেলগস মানে কর্নফ্লেক্স আর দুধ আর কলা। তো আমি আর বোন খেয়ে নিলাম, কারণ আমাদের তো একটা ডায়েট চলছে, মানে হালকা ফুলকাই একটা ডায়েট করছি। তো পুরোটা মানে খুব কষ্টকর করতে পারি না, কিন্তু যতটুকু আমি পারি চেষ্টা করি, মানে একটা হেলদি প্রসেসের মধ্যে থাকার। ফুল মানে ডায়েট মেনটেন করে অনেক কিছু করতে একটু কষ্ট হয়, কিন্তু মানে বাচ্চা সামলিয়ে সব কিছু করে। আর আমাদের বাড়িতে না অনেক ভালো মন্দ খাবার দাবার হয় জানো তো বন্ধুরা, তো কন্ট্রোল করতে পারি না, নিজেই রান্না করি, নিজেই কন্ট্রোল আর করতে পারি না। তো যাই হোক, তার মধ্যেও চেষ্টা করি একটু হেলদিভাবে থাকার, এই আর কি। তো তারপরে পুচকু উঠে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো পুচকু উঠে যাওয়ার পরে ওকে এখন ফ্রেশ করে দিচ্ছি আর ওকে খাইয়ে দেবো। তো যাই হোক, ও উঠলে তবে তো আমি আমার ঘরের সমস্ত কাজ করতে পারি, না হলে তো ও তো ঘুমায়, সেই জন্য তো করতে পারি না। আর ওদিকে তো আমার টিফিন হয়েও গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, বাবা মার দুজনেরও খাওয়া হয়ে গেছে। আর এই ঘরের যে আমার গাছগুলো ছিল ওটাতে একটু জল দিয়ে দিলাম, না হলে তো ওরাও শুকিয়ে যাবে, তাই না? ওদেরও তো খাবার চাই, আর জলই তো গাছের প্রিয় খাবার। তো যাই হোক, এখন আমার বেডটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু চাদরটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু ছোট বাচ্চা থাকে তো একটু বেশি নোংরা করে ফেলে, তো আমাকে 2 দিন অন্তরই চাদর কাচতে হয়। মানে আমি প্রায় রোজ দিন পারি না, সেটা পসিবল আমার পক্ষে হয় না, কিন্তু আমি 2 দিন অন্তর অন্তর আমি বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, সেটা না করলে আবার হয় না। আর এখানে দেখো যে ঘরের আমার ইনডোর প্ল্যান্টগুলো ছিল, এইগুলোকেও একটু জল চেঞ্জ করে ধুয়ে, মানে গাছের পাতায় অনেকটা ডাস্ট জন্মে যায়, তো সেগুলো একটু ধুয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর গাছগুলোও কিন্তু খুব ভালোভাবে বাড়ছে, মানে যে শেকড়গুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই গাছগুলোর তো কাটিং আমি নিজে হাতেই করেছি, আগে পারতাম না, তো ভিডিও দেখেই আমি এই গাছগুলোর কাটিং করেছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। তো যাই হোক, এখন আমার জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, আর ওদিকে রান্নাও কমপ্লিট। আর এখন বাজে কিন্তু 11:30টার মতো। তো এখন আমার মেয়েকে মানে সোনাকে একটু দুধ খাইয়ে দিচ্ছি, কারণ সকালে তো ওকে রুটি আর কলা আর তার সাথে সামান্য একটু দুধ দিয়েছিলাম, তো সেই জন্য কিছুটা দুধ বেঁচে গেছিলো, সেই দুধটাই এখন ওকে একটু খাইয়ে দিলাম। আর ওর সাথে একটু চকলেট দিয়ে দিয়েছি, হট চকলেট হয়ে গেছে, তো সেটা খেতেও খুব ভালোবাসে। আর এখানে কাজগুলো আমি ফেলে রাখলে না প্রচুর জমে যায়, সেই জন্য আমি বিছানা মানে জামা কাপড়গুলোও একটু ভাঁজ করে নিলাম। তো এই দেখো ফাইনালি আমার ঘরটা একটু গোছানো হয়েছে, মানে এই 12টার সময়ই আমি আমার ঘরটাকে গোছাতে পারি, কারণ এই সময়টাই মানে একমাত্র আমি একটু ফ্রি পাই, ফাঁকা পাই, মানে আমার ঘরের জন্য আর কি কাজ করতে। নাহলে তো আমার মেয়ে থাকে সবসময়, ও টিভি দেখে, ও ঘুমায়, তো এই জন্যই করতে পারি না, এটা আমি পরেই করি। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমার ছোট্ট ঘরটাকে আমি আমার মতন করে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি। আর ঘরের না একটা স্বভাব জানো তো, বিছানাটা নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো হয়তো সবসময় কাজের ক্ষেত্রে হয়ে ওঠে না, কারণ বাচ্চারা মানে আমার মেয়ের জন্য না অনেক বাচ্চা আমার বাড়িতে আসে, তো তারাও থাকে, টিভি ফিভি দেখে, তো সেই জন্য হয়তো সবসময় হয় না, কিন্তু চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে, কারণ আমার মেয়েও বড় হচ্ছে, ও এগুলো দেখেই শিখবে। মানে বাচ্চারা সবসময় মাকে দেখেই সব কিছু শেখে, এটা আমি জানি, তো সেই জন্যই আর কি। আর রান্নাঘরে তারপরে বাসি কিছু মানে ফেলে রাখা কিছু বাসন ছিল, ওগুলো আমি একটু মেজে নিলাম, এখন রান্নাঘরটাও ক্লিন। তো চলো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্যামিলি আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে। আজকের মতো টাটা।